যারা এনআইডি কার্ডের নিজের নাম বা পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চান এবং বয়সটাকে কমাতে চান বা বাড়াতে চান, তাদের জন্য কিন্তু ইসি কর্তৃক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানানো হয়েছে যে বিশেষ করে এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তো আপনারা কিন্তু এনআইডি কার্ডে নিজের নাম পিতামাতার নাম এগুলো সম্পূর্ণ যদি পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো সাধারণ যেই সকল স্কুল কলেজ রয়েছে, কারিগরি রয়েছে, এইখান থেকে যদি আপনার এই সার্টিফিকেটটা হয় তাদের জন্য একরকম, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন তারা যেই সার্টিফিকেটটা পেয়েছেন সেক্ষেত্রে এনআইডি কারেকশনের প্রসেসে কিন্তু ইতিমধ্যে চেঞ্জ এসেছে। তো চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনি আপনার এনআইডি কার্ডে পিতামাতার নাম সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন করতে চান, আপনি পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট ইউজ করবেন, বা যেগুলো বর্তমান সময়ে কারিগরি বা মূলধারার স্কুল কলেজ রয়েছে, হাই স্কুল, এইখান থেকে যদি আপনার সার্টিফিকেট থাকে, এই সংশোধনগুলো কিন্তু সাধারণত মাঠ পর্যায়ে যারা কর্মকর্তারা রয়েছে তারাই করতে পারবে। আপনার উপজেলা অফিস বা জেলা অফিস, জাস্ট আপনাকে সংশোধনের জন্য আবেদন করতে হবে এবং যথাযথ ডকুমেন্টস অনলাইনে দিতে হবে। তবে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তারা যদি তাদের এনআইডি কার্ডে বয়সটাকে কমাতে চান, বাড়াতে চান, জন্ম তারিখ, মাস, সাল এগুলো পরিবর্তন করে সংশোধনে যেতে চান, সেক্ষেত্রে তাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকলে কিন্তু আপনার অনলাইনে আবেদন করলেও এই তথ্যগুলা কিন্তু পুনরায় যাচাই করবে এনআইডির মহাপরিচালক, অর্থাৎ ঢাকার ইসি মেন কার্যালয়ে আপনাকে তখন চলে যেতে হবে। ঠিক সেইভাবে আপনি এনআইডি কার্ডে আপনার পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চাইলে আপনার যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকে, অনলাইনে আবেদন করার পর কিন্তু ঢাকা এনআইডির মহাপরিচালকের কাছে চলে যেতে হবে। তো এইখানে সার্টিফিকেটের বিষয় কিন্তু একটা সিদ্ধান্ত এসেছে, বুঝতেই পারলেন। এবং আপনি এনআইডি কার্ডে আপনার পিতামাতার নাম একবার সংশোধন করলেন, এনাফ। এই সংশোধনের পর আপনার এনআইডি কার্ডে দেখা গেল আরো 2-3 বছর বা 5-10 বছর পর পিতামাতার নাম আপনি আবারও সংশোধন করতে চাচ্ছেন, তো আপনি যদি অনলাইনে আবেদন করেন আপনার কিন্তু দ্বিতীয়বার পিতামাতার নাম সংশোধন বা কারেকশন করার সিস্টেম থাকছে না। এটাই কিন্তু বর্তমান সময়ে দেশের বেশ কিছু নিউজ পেপার সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর এনআইডি সংশোধন বা কারেকশনে প্রথমবার আবেদন করলে 230 টাকা অনলাইনে দিতে হয় আবেদনের সময়, এবং যথাযথ ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হয় nidservices.gov.bd। আর এনআইডি কার্ডে যদি আপনার দ্বিতীয়বার সংশোধনের আবেদন করেন, প্রথমবার সংশোধন হয়নি, দ্বিতীয়বার আবেদন করেছেন, সেক্ষেত্রে কারেকশন ফি দিতে হয় 345 টাকা। এবং হয়তোবা দেখা গেল দ্বিতীয়বার সংশোধনের আবেদন করেছেন, সেখানেও হয়তোবা সংশোধন হয়নি, তৃতীয়বার সংশোধন করেছেন, তখন কিন্তু আপনার অলমোস্ট 460 টাকা আশেপাশে কিন্তু হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি তৃতীয়বার থেকে পরবর্তী সময় ওই 460 টাকায় চার্জ প্রযোজ্য হবে। আর একবার যদি আপনার এনআইডি কার্ডে পিতামাতার নাম কারেকশন করেন সম্পূর্ণ বা আংশিক, দ্বিতীয়বার থেকে এনআইডি কার্ডে পিতামাতার নাম কারেকশন করতেই পারবেন না। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এই সিদ্ধান্তটি কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন, যদি মন্দ লাগে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাবেন।